আরে বাবুরে আমার কথাটা একটু শুনো, আমার কথাটা একটু শুনো। কথা বলবা না আমার সাথে। হাত ধরি। আরে ভাই কি সময় আরে বুঝাবো না কি বুঝাবো তোমাকে? প্রতিদিন কি বুঝাবো? তুমি এত ক্ষেত্রে সারা বুঝাবো না। একদিন আমার ঠিকমতো সময় দাও। সারাদিন শুধু ব্যবসা ছাড়া মানুষ ব্যবসা করে না। আরে বাবু আমি তোমার গত শুক্রবারে ঘুরাইতে নিয়ে যাও, ঠিক আছে। বসে দেখে কি করো? কাপড় দেখাও, এই কাপড় করতেছে, ওই কাপড় খাচ্ছে। তুমি একবার একটা বাদাম পর্যন্ত খাও না, আমার ক্ষুধা লাগে নাই? আপনি কি সবাই সমস্যা কি? আপনারা পাবলিক চিল্লাচিল্লি করতেছেন, কি সমস্যা? কি সমস্যা আপু? কি সমস্যা? আমারে ঘুরতে নিয়ে আসা একটা বাদাম পর্যন্ত খাও না, আমার ক্ষুধা লাগে নাই? গার্লফ্রেন্ড পালেন না বাদাম। আপু আপনার কি ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে আপনি খাবেন? কি মিয়া আপনি খাবেন? আপনার কি ক্ষুধা লাগছে? চলেন আমার সাথে। আমার সাথে এসো। রাইট মিয়া, ফাউল লোক মিয়া। দেবু দেবু তো এভাবেই আরেকজনের ক্ষুধার্ত এন্ড মাথা গরম গার্লফ্রেন্ডের হাত ধরে টেনে নিয়ে চলে এসেছিলাম পেজোতে, যেটা লোকেশন হচ্ছে নাটোর আলাইপুর মার্কাজ মসজিদের ঠিক অপোজিটে। তো রেস্টুরেন্টের গেট দিয়ে ভেতরে ঢুকেই আমি তাকে এমন ভাবে ওয়েলকাম জানাই যেন মনে হচ্ছিল রেস্টুরেন্ট এন্ড গার্লফ্রেন্ড দুইটাই আমারই, বাট আনফরচুনেটলি একটাও আমার না। তো যাই হোক, তারপর আমি একটা টেবিলে নিয়ে যেয়ে তাকে বসাই এন্ড তারপর একটা গিটার নিয়ে তাকে একটু গান শোনাই, কারণ আমি টুকটাক গিটার বাজাইতে এন্ড গান গাইতে দুইটাই পারি। এন্ড তারপর আমি হুট করে ভেবা চাকা খাওয়া যাই, কারণ আমি গান গাওয়া শুরু করার কিছুক্ষণ পরে দেখি মেয়েটাও গুনগুন করে গান গাইতেছে। এন্ড তার থেকে বড় ব্যাপার হচ্ছে মেয়েটার ভয়েস মারাত্মক লেভেলের সুন্দর। তো যাই হোক, গান গাওয়া শেষ করে আমরা এখান থেকে দুইটা আইটেম অর্ডার দেই, যার প্রথমটা ছিল চিকেন ক্যাশনাট সালাদ, যেটার দাম ছিল 450 টাকা। এন্ড আমাদের সেকেন্ড যে অর্ডারটা ছিল সেটা ছিল এখানকার চিজ ভলকানো পিৎজা, যেটা 10 ইঞ্চের দাম ছিল 850 টাকা। তো আপনাদের হয়তো বা মনে হইতেছে যে আমাদেরকে 2 স্লাইস পিৎজা কম দিছে, বাট না, পিৎজা আসা মাত্রই এই ক্ষুধার্ত মহিলা দুই হাতে 2টা স্লাইস নিয়ে খাওয়া শুরু করে দিছে। এখন আপনারাই বলেন যে এই মেয়ে ওর বয়ফ্রেন্ডের উপর চেতবে না কেন? এই মেয়েটা ওর বয়ফ্রেন্ডের উপর যেমনে খেপছে এন্ড যেমনে পিৎজা খাইতেছে, এটা দেখে বুঝতে বাকি নাই যে ওর বয়ফ্রেন্ড ওরে গত 2-3 মাস যাবত কিচ্ছু খাওয়ায় নাই। তো যাই হোক, সুযোগ বুঝে আমি নিজেও এক স্লাইস পিৎজা উঠাই নেই এন্ড 2-1 বাইট দিয়ে বুঝার চেষ্টা করি যে আসলে এটা টেস্ট কেমন। এন্ড 2-1 বাইট দেওয়ার পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই পিৎজাটা এনাদেরই মেনু কার্ডের মিট লাভার পিৎজার আপগ্রেডেড ভার্সন। খাইতে যথেষ্ট পরিমাণে ভালো ছিল এন্ড এর ভিতরে চিকেনের কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণে ছিল, বাট নাম যেহেতু চিজ ভলকানো পিৎজা, তাই আমার মতে চিজ আর একটু বেশি হইলে ভালো লাগতো। তো যাই হোক, আরেকজনের ক্ষুধার্ত গার্লফ্রেন্ডের মুখে পিৎজা তুলে দিতে পেরে আমার নিজের কাছেই নিজেকে অনেক গর্বিত লাগছিল। এন্ড আমার কাছে মনে হয় যতগুলো মেয়ের বয়ফ্রেন্ড আছে সবার আমার কাছ থেকে শেখা উচিত যে কেমনে গার্লফ্রেন্ডের মুখে খাবার উঠাই দিতে হয়, অবভিয়াসলি নিজের গার্লফ্রেন্ডের মুখে। আমার দেখা দেখি যদি অন্য কারো গার্লফ্রেন্ডের মুখে খাবার উঠাই দিতে যান এন্ড দেন যদি নিজের গার্লফ্রেন্ডের কাছে গালানি খান, সেজন্য আমি মোটেও দায়ী থাকবো না, তাই সাবধান। তো এরপরে আমরা ট্রাই করছিলাম এনাদের চিকেন ক্যাশনাট সালাদ, যেটার মধ্যে কয়েক রকমের ইনগ্রেডিয়েন্টস থাকে, যেমন ভরপুর লেভেলের চিকেন, সাথে মেলাগুলো কাজু বাদাম এন্ড তার সাথে আরো মেলাগুলো ফ্রেশ ভেজিটেবলস, যেমন টমেটো, শসা এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো এখন যদি এটা টেস্টের কথা বলি, তাহলে আমি বলবো যে এটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ কাজু বাদাম আমার এমনিই অনেক পছন্দ এন্ড তার উপর এটার মধ্যে ছিল ভরপুর লেভেলের চিকেন। তো সব মিলায়া এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আপনাদের কাছেও সাজেস্টেড থাকলো, আপনারা অবশ্যই ট্রাই করবেন এন্ড ট্রাই করলে আমাকে জানাইতে ভুলবেন না। এন্ড আরেকটা কথা, সেটা হচ্ছে নিজের গার্লফ্রেন্ডে মাঝে মধ্যে রেস্টুরেন্টে নিয়ে যাবেন, যদি নিজের না থাকে তাহলে আরেকজনেরটা নিয়ে যাবেন, বাট নিয়ে অবশ্যই যাবেন, কারণ মানুষের খুশি দেখতেও সুন্দর।